আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আমি আজকে আসলে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট দেওয়ার জন্য আজকের এই ভিডিওটি বানিয়েছি। আশা করি আপনারা সম্পূর্ণ আপডেটটি দেখবেন, কারণ আজকের আপডেটটি আপনাদের জন্য সত্যিই খুবই গুরুত্বপূর্ণ। তো দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, আর বেশি বেশি করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। তো এবারে মূল কথা আসি। তো আজকে আমি একটি বিষয় জানতে পারলাম যে আমার উকিলের মাধ্যমে, কারণ ওইটি আসলে আমারও জানা ছিল। তো আমরা আসলে অনেকেই চিন্তা করতেছি যে হয়তো ইতালিয়ান এমবাসিতে আমাদের এই পাসপোর্টগুলো আটকে আছে, বা এই 2023 সালের কথা বলতেছি, বা 2023-24 সালের, বা এখানে প্রেফেতুরা থেকে হয়তো ছাড়পত্র দিতেছে না, বা প্রেফেতুরায় কি কাজ হইতেছে কিনা অনেকেই জানতে চান। তো আসলে তেমনটা না। তো আজকে নতুন যে আপডেটটি পাইছি আসলেই খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ আজকে জানতে পারলাম যে ওইটা এখানে একটা অফিস আছে, মানে ওইটা এই কাজকর্ম নিয়ে, বিশেষ করে কাজের উপর, মানে মালিকের কাজ ঠিক আছে কিনা, মানে ওইগুলা নিয়ে কাজ করে, ওইগুলা দেখাশোনা করে। তো ওইটা নিয়ে কাজ করে। তো এখানেই আসলে নলাস্তাগুলো এখন মানে চেক চেক হবে। তো প্রেফেতুরাতে আমি যোগাযোগ করছি, বিশেষ করে পালেরমো বা নাপোলির দুইটা কথা বলতেছি। তো পালেরমো প্রেফেতুরা থেকে ওরা বলতেছে আমরা তো ক্লিয়ারেন্স দিয়ে দিছি, তো আমাদের কাছে তো কিছু নাই, তো নলাস্তা তো যেগুলো অরিজিনাল দিয়েই দিছি, তো তোদের দেশের সমস্যা হলে আমরা তো আর কিছু বলতে পারি না। তো ওরাও কিছু জানে না, ওইটাই মেইন কথা হইলো ওইটা। আর নাপোলি থেকে ওইটাই জানছি যে এই ওরাও বলতেছে যে আমরা তো দিয়ে দিছি, যেগুলা দেয়ার এগুলা তো দিয়েই দিছি, অন্তদের দেশে যদি কোনো সমস্যা থাকে তাহলে তো আমরা জানতেছি না, বা আমরা কী করে ওইটার সমাধান করব। তো ওইটাই জানলাম, মানে উকিলের মাধ্যমে, যে এখানে যে এই ঢাকা থেকে যে বলা হইতেছে এখান থেকে চেক করা হইব, তো ওইটা আসলে ওই অফিসের আন্ডারেই চলে গেছে। অফিসটার নাম হলো ইস্পেক্টরাতো ন্যাশনালে দেল লাবোরো। তো ওইখানেই আসলে চেক করা হবে মালিকের সব কিছু আছে কি না, মানে এখান থেকে চেক করে ক্লিয়ারেন্স যখন দিবে তখন প্রেফেতুরা থেকে প্রেফেতুরা পাঠাবে। আর প্রেফেতুরা পরে দেখা গেছে এই বাংলাদেশ ঢাকায় যে অবস্থিত ইতালিয়ান দূতাবাস এখানে পাঠাবে। তো এখান থেকেই আসলে বিএফএস গ্লোবালে ওরা জানিয়ে দিবে যে মানে যাদের ভিসা রেডি তাদেরকে রেডি ভিসা আনার জন্য বলবে, বা পাসপোর্ট সাবমিট করার জন্য বলবে। আর যাদের সব কিছু ঠিক নাই তাদেরকে তো অবশ্যই রেডি ফর কালেকশন দিয়ে রিজেক্ট করে দেবে, যাদের হাতে পাসপোর্ট বর্তমানে। আর 2025 সালের যাদের, তাদের তো অবশ্যই ভাগ্য ভালো, কারণ ওইটা এখন সব কিছু চেক হয়ে তারপর কিন্তু নলাস্তা উঠবে। যদি নলাস্তা দেয় সব কিছু আসলে যাচাই বাছাই করে উঠবে। এখন নলাস্তা পাওয়া মানে ভিসা পাওয়ার সম্ভাবনা 99%। আর যদি মালিকের কোনো কিছু ঘাটতি থাকে বা এখানে, কারণ কঠোরভাবে এখন যাচাই বাছাই হইতেছে, কারণ এগুলো যাচাই বাছাই করে দিতেছে, আর আগেরগুলো আসলে দিয়ে দিচ্ছে ডালাওভাবে। তো ওই জন্য আসলে প্রবলেমটা হয়েছে। তার মধ্যে আবার আমাদের দেশের কিছু দালাল চক্র এইটাকে আরও এই তালগুল ফাঁকিয়ে ফেলছে। তো এইটার জন্য আসলে আমরা এখন ভুগতেছি। তো যাই হোক, কিছুদিন অপেক্ষা করেন, যেহেতু এখানে চলে আসছে, তো আপনার হয়তো ভালো কিছু আসতেছে। বিএফএস গ্লোবাল হয়তো একটা ইঙ্গিত দিছে যে ভালো কিছু হবে, বা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বলা হয়েছে ভালো কিছু হইতেছে, বা ওনারা যথাসাধ্য ওনারা যোগাযোগ করতেছে যাতে তাড়াতাড়ি ওইটার সমাধান করা হয়। তো এখানে আসলে প্রেফেতুরাতেও এখন আসলে কোনো কিছু করার নাই। এখন এই যে মালিকের সব কিছু কাজকর্মের লাইসেন্স, বা এই লোককে কি কাজ দিতে পারবে কি না, এই কাজ কি আছে ওই মালিকের, নাকি এমনিতেই এই জাল বানিয়ে ফেলছে, মানে লাইসেন্স বা মানে এগুলাই এই মালিকের কি আসলেই মানুষ দরকার, ওইগুলা কিন্তু ওরা এখন যাচাই বাছাই করবে। তারপর কিন্তু আপনাদেরকে ভিসা দেবে যদি সঠিক থাকে। আর যদি সঠিক না হয় তাহলে এখানেই সমাপ্তি, আপনার রিজেক্ট করে দেবে। তো যাই হোক, আজকের আপডেটটি আসলে গুরুত্বপূর্ণ। যদি মনে করেন তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে। আর চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমি জানেন আপনারা আমার আরেকটি চ্যানেল আছে, ওই চ্যানেলে নিয়মিত ভিডিও দিই। তো ওই চ্যানেলেও নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করবো, কারণ দুইটি চ্যানেলে যদি ভিডিও দেই দেখা যায় ভিডিওটি এত লং হয় না। আর যদি একটা চ্যানেলে দেই আসলে কথা বলতে গেলে অনেক কথা চলে আসে।
পরে দেখা যায় ভিডিওটি লং হয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কথা হবে আগামী কোনো একটা ভিডিওতে বা রবিবারের কোনো আপডেট ভিডিওতে। রবিবার অবশ্যই আমার পরিচিত একজন যাবে এই ভিসা কালেক্ট করতে, ফ্যামিলি ভিসা। তো ওনার কাছ থেকে আপডেট নিয়ে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। আশা করি আপনারা ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।